কোন কোন কিতাবে আছে যে এরকম ব্রিজের জায়গার মধ্যে এরকম ভোট দিয়ে আমরা চলাচল করুন 3 দিন পর পর আর ওদের টাকা দিব? যে কন্ট্রাক্টর যেটা নিচে ওই কন্ট্রাক্টর কই? যে কন্ট্রাক্টর নিচে ওরা ঠ্যাঙ্গানি করার দরকার, ঠ্যাং বাইডান দরকার। সরকারি পয়সা দিয়া এগুলো ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দেওয়ার দরকার। ওর কই? ওই যে ওই একটা কালভার্ট বানাইছে বাঁশ কাঠ দিয়া, এটা 15 দিন পর পরে ভেঙে যায়, 15 দিন পর পরে এটা ভেঙে যায়। এইরকম মানুষের ভোগান্তি যেন মানুষের না হয়। এই ব্রিজটার যে একটা করুণ অবস্থা, এখন জনগণের যে কি ভোগান্তিটা, এই ভোগান্তিটা আমরা দেখতেছি। এবং ব্রিজটা কয়েকবার ভাঙ্গা পড়ে গেছে এবং এখানে লোকজনের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। কিন্তু এখন কি দেখেন, এইটা আজকে 2 বছর ধরে এটার কাজ চলতেছে, কিন্তু কোনো কাজের উন্নতি নাই। আমাদের সাবেক মাননীয় এমপি সাহেব আসছিলেন এখানে, উদ্বোধনও করে গেছেন, কিন্তু কাজের কোনো অগ্রগতিও দেখতেছি না। এবং গত পরশু দিনকা পর্যন্ত এখানে মানুষ হাইটা যাইতে পারে না, ওই কাঠের ব্রিজটা ভেঙে পড়ছে নতুন করে। এখন এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগটা যেভাবে হচ্ছে এখানে, এটা খুব অতি দ্রুত এই ব্রিজটা সংস্কারের প্রয়োজন। নাইলে যে কোনো সময় একটা দুর্ঘটনা, বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। আমি কেরানীগঞ্জ শাক্তি ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বা জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই, যত দ্রুত সম্ভব এই ব্রিজটার যেন অতি দ্রুত সংস্কার করে এই ব্রিজটাকে জনগণের জন্য যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হোক। তাই চাই, কিন্তু মানুষের কোনো দুর্ভোগের কোনো শেষ নাই এখানে ভাইয়া। এটা প্রায় 3-4 বছর ধরে এই অবস্থায় চলতে আছে। মানুষ যাইতে আইতে খুব কষ্ট পাইতেছে। মানুষ এখানে এই আটি বাজার যত এপার ওপার যত মানুষ, হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করে, কিন্তু সব এই অবস্থায়। এই কয়েকদিন আগে এই ব্রিজটা ভাঙ্গেও পড়ছে 2-3 বার, এইরকম অবস্থা। এখন আপনার কাছে অনুরোধ যে আমরা অতি তাড়াতাড়ি জানি আমি ব্রিজটা পাই। হ্যাঁ, অনেক উপকার হয়েছে এই যে ব্রিজটা, যে নৌকাটা দিয়া, লসটা দিয়া, বুঝছেন না? এই যে সকালবেলা বাচ্চারা স্কুল যাবে, 9টা বাজে আয় দেয় ব্রিজ ভাঙ্গা, তো বাচ্চাকে স্কুল হইলো না, ছাড়া মারি খাইব, বুঝছেন না? আর মানুষের মনে করেন অনেক আজাব, অনেক কষ্ট হইতেছে। এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা ঠিক করা উচিত। অনেক দরকার জনগণের, অনেক দরকার। জনগণই তো এন্দা চলাফেরা করবো, বুঝছেন নাই? অনেক সুবিধা হবে, বুঝছেন? এখন মনে করেন এই যে ব্রিজটার জন্য মানুষের অনেক কষ্ট হয়ে যেতেছে। আপনার যত তাড়াতাড়ি সুবিধা হয়, সরকারের যেমন এই ব্রিজটা যেমন ঠিক করে, বুঝছেন না? যত তাড়াতাড়ি আর কি, যত জলদি করতে পারে তত তাড়াতাড়ি ভালো। মানে আমাকে ব্রিজটা হইলে মানে খুব ভালো হইতো, বুঝছেন ভাই? আর আমাকে আইতে যাইতে মনে করেন 5 টাকা করে, যাইতে 5 টাকা আইতে 5 টাকা। আমাকে মনে করেন গরিব মানুষের কষ্ট হয়ে জায়গা অনেক। হ্যাঁ, প্রতিদিন এরকম যাইতে আসি আইতে 5 টাকা করে, 5 টাকা করে। আমরা এই জায়গায় আমাকে নগদে ওইটা ছাইড়ে দিব, ওইটাতে মানুষ যাবে। এই আজকা শুধু হেও আপনি 12টার পর থেকে, আর মানুষ হাজার হাজার মানুষ হিসাব ছাড়া সকালবেলা ছাড়ছি, ফ্রি ভোট লাগাইছি, ফ্রি গেছে, একেল টাকা নেই। পরে মেম্বরের তো ওয়ার্ড লই কথা বলছি, মেম্বরের লোক আইছে, বলছি যে আমরা কী করবো, আমরা 8-10 জন মানুষ, আমাকে তো একটা রোজ আছে। পরে বলছে 5 টাকা করে লও, স্টুডেন্ট ফ্রি, এলাকার মানুষ বহু মানুষ ফ্রি। না, প্রতিদিন না। এই যে হাক্কা ঠিক হইতে আছে, হাক্কা ঠিক হইলে আমাকে এটা সরাই দেবো, 1/2 ঘন্টা লাগতে পারে। 9টা বাজে কাজ শুরু করছি, তো সকাল 9টা বাজে শুরু করছি, এখনও আপনার করতেছি। যে আপনার দীর্ঘদিন ধরে এই অবস্থা, আপনার বহুত এই জায়গায় আপনার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চা নিয়ে পড়া জায়গা, তো বহুত দীর্ঘদিন ধরে সমস্যা। কিন্তু সংস্কারের কাজ মানে কেউ করে না, নিজেরাই এখানকার যারা আছে তারা নিজেরাই কাজ করে, নিজেদের উদ্যোগে আসলে এই কাজ। আর নিজেদের উদ্যোগে কোনো জায়গাতে কোনো পয়সায় দোকানদার আছে, এরা মানে উদ্যোগে মানে কাজ চলতেছে। সরকারিভাবে কোনো কিছু আসে নাই, এটা নিজের উদ্যোগে মানে চলতেছে। এই দোকানদার আর কি মিলাজিল আর কি করতেছে। এটা কতক্ষণ নাগাদ শেষ হতে পারে? এটা আপনার শেষ হইতে আরো 1-2 ঘন্টা লাগবে।